সরকারি দল ইতিহাসের এমন একটা জায়গাতে দাঁড়িয়ে এমন কিছু মূলধনকে পুঁজিকে কেন্দ্র করে ব্যবসা শুরু করেছে, যেই ব্যবসাটা ইতিমধ্যে ঋণগ্রস্ত হয়ে দরপতন হয়ে এটা ঋণ খেলাপি হয়ে গেছে। আমরা গত 17 বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় নাই। মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের এই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই মুক্তিযুদ্ধ ব্যবসাকে বিতাড়িত করে নতুন করে মুক্তিযুদ্ধের স্বপ্নকে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের নতুন প্রজন্ম আবার জাতির কাছে হাজির করেছে। কিন্তু আমরা দুঃখজনক ভাবে দেখতে পাচ্ছি, যেই পুঁজি যেই মূলধন বরফের পানির মতো চৈত্রের রোদে ঠাই ঠাই করে পানিতে পরিণত হয়ে গেছে, সেই পুঁজিকে কেন্দ্র করে আবার ৭২-এর সংবিধান ব্যবসায় নেমেছে জাতীয়তাবাদী দল, যার রাজনীতি, যার আদর্শ শহীদ জিয়ার পলিটিক্যাল প্রেমিসিস কোনো কিছুর সাথে ৭২-এর সংবিধান যায় না। এবং যায় না বলে দেখেন আপনারা কিভাবে আগুন নিয়ে খেলছেন। মান্যবর সাবেক প্রধানমন্ত্রী, বিতাড়িত প্রধানমন্ত্রী, উনি অন রেকর্ড ভিডিওতে বলেছেন যে উনি পদত্যাগ করেন নাই। ওনার এমপ্লয়ি চুপ্পু সে বলেছে তিনি কোনো পদত্যাগ পত্র পান নাই। তাহলে ৭২-এর সংবিধান মোতাবেক, ২৪-এর ডামি নির্বাচন মোতাবেক যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই আর যার কাছে পদত্যাগ পত্র দেওয়া হয়েছিল তিনি পান নাই, তিনি এখনো ৭২-এর সংবিধান মোতাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন, আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে নিজেদেরকে, বাংলাদেশে কি আজকে দুটো সংসদ আছে? বাংলাদেশে কি আজকে দুজন প্রধানমন্ত্রী আছে? একজন বিতাড়িত হয়েছেন আর একজন বিতাড়িত হওয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী জুলাইয়ের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৪-এর ১৪০০ শহীদের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ২৬,০০০ আহত ভাই বোনের কারণে, আপনি শুধুমাত্র প্রধানমন্ত্রী আমার ৬৫০ চোখ হারানো অন্ধ ভাই বোনের জন্য, ৭২-এর সংবিধানের জন্য না। আজকে যারা ৭২-এর সংবিধান নিয়ে খেলছেন তারা আপনাদের ইতিহাস ভুলে যাবেন না। পঞ্চম সংশোধনী ফিরায় নিয়ে আসার যে রাজনীতি আপনারা প্রস্তাব করেছেন, এইটা ৭২-এর সংবিধানে যায় না। ৭২-এর সংবিধান মোতাবেক শেখ মুজিবুর রহমান এখনো জাতির জনক, এখনো স্বাধীনতার ঘোষক। তাহলে ২৬শে মার্চে স্বাধীনতার ঘোষণাপত্রের দিন আপনারা কেন শেখ মুজিবের কবরে ফুল দিতে গেলেন না? সেই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে। তাই আমরা মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে বর্তমান সরকার এবং সংবিধানের একমাত্র লেজিটিমেসি হচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থান, ৭২-এর সংবিধান না। তাই এই গণ অভ্যুত্থানকে যদি আগামী দিনের রাজনীতি, বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমেই সম্ভব।